নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। ভালো থাকুন আপনারা, এই প্রত্যাশা সর্বদা কিন্তু আমাদের রয়েছে। আর সে কারণে আমাদের এই চ্যানেলের মাধ্যমে, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জীবনের মঙ্গল হোক এই আশা কিন্তু আমরা করি। ভালো থাকার ইচ্ছে আমাদের প্রত্যেকের রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের শত্রু এমন কোনো মানুষ যে আমাকে বা আমার পরিবারকে পছন্দ করছে না, বা যার কোনো স্বার্থ জড়িয়ে রয়েছে আমাকে না পছন্দ করার জন্য, তো তারা কিন্তু আমাদের ক্ষতি করার চেষ্টা করে। ছোটবেলা থেকে দেখবেন একটা কথা আমরা শুনেছি যে বান মারা কি, এই বিষয়টি কেন এই বিষয়টি প্রয়োগ করা হয়, কত প্রকারের হয় এই বিষয়টি প্রয়োগ করলে এটা কিভাবে আমাদের জীবনে রেজাল্ট ফেলতে পারে। সামনে একটি গুরুত্বপূর্ণ দিনও কিন্তু রয়েছে যেটা আমাদের জন্য ভীষণ মঙ্গলের, সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যার দিন কি এর কোনো ক্রিয়া হতে পারে যেখান থেকে আমরা রক্ষা পেতে পারি? আজকে সমস্ত বিষয়টি আমরা আপনাদের জন্য আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং অগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতং মোখং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর্নমঃ। শাস্ত্রীজি, আমরা বহুবার শুনেছি যে বানের কথা, বহুবার আপনার থেকে শুনেছি 5 প্রকারের বান হয়, তার মধ্যে সবগুলো নিয়ে হয়তো আলোচনা করাই সংক্ষিপ্ত অনুষ্ঠানে সম্ভব নয়। আপনি বলেছিলেন একবার যে জলবান বিষয়টা নিয়ে একটু আমাদের বন্ধুদের জন্য একটু আলোচনা করবেন। এই 5 প্রকার বান আছে, এই 5 প্রকারের মধ্যে এবার এই জলবানের মধ্যে আবার পথ আছে। আচ্ছা, যেমন এর আবার 33 কোটি ভাগ রয়েছে। ওরে বাবা, 33 কোটি ভাগ। যেমন আমরা রামায়ণে জানতে পারি যে 108 রামের বান ছিল, তার সাথে কুফরি বান ছিল, অনেক কিছু বান। তো এই একই বান আমি যদি চিতায় বসে, একই মন্ত্র, একই এই রাম বান বলুন, রামের 108 প্রকার বান, কোনো বান, এই 5 প্রকার 5টা তত্ত্ব আমি যদি চিতায় বসে মারি এই বান, সেটা অগ্নিবান হয়ে যাবে। চিতার অগ্নিতে 5টা তত্ত্বে কাজ করতে। আমি যেটা জলে বসে মারি ওটা জলবান হয়ে যাবে। জলে বান মারলে সাধারণত যে জলবানটা হয়, জল মারলে দেখা যাবে পায়ে হট করে জল জমছে, পাটা ফুলছে, পায়ে কালো কালো দাগ হচ্ছে। আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার কোনোভাবে সারাতে পারছে না, আস্তে আস্তে পাটা পছন্দ হচ্ছে। লিভারে জল জমছে, এটা কখন প্রয়োগ হবে? জলবান মারা হলে আপনি যখন চান করছেন বা কোনো নদীর তীরবর্তীতে চান করছেন। জলবান সাধারণত মারা হয় নদী তীরবর্তী অঞ্চলে। আমি জলবান মারবো, আমাকে নদীতে বসে মারতে হবে, বা নদীতে বা জলে সয়ে গিয়ে আমাকে বানটা চালান করতে হবে। একই ক্রিয়া, একই প্রসেস। ওটা আমি যদি চিতায় বসে চালান করি, অগ্নিবান চলে যাবে। অগ্নিতে যদি আহুতি দিই, ওটা যদি জলে কাজ করি, সেটা যদি উনি যদি কোনোদিনও সমুদ্রে, গঙ্গায়, নদীতে চান করে, আস্তে আস্তে ওনার লিভারে, পেটে জল জমবে, পায়ে জল জমবে, পা আস্তে আস্তে হতে শুরু করবে। বারবার জল বের করছে, ডাক্তার চিকিৎসা করে যাচ্ছে, ডাক্তার কোনোভাবে তার চিকিৎসা ঠিক মতো আসল রোগটা ধরতে পারছে না, কোন একটা নাম বলে ওটাকে ওষুধ দিয়ে যাচ্ছে। এবং এটা আমার নিজের চোখে দেখা। আমার ডাক্তারকে একটা সিওসিস নাম আমার কাছে একটা এসেছিল বারাসাত থেকে, দুর্ভাগ্যবশত উনি শেষ টাইমে এসেছিল, আমি কিছু করতে পারিনি। করার আগেই ওটাকে ওনাকে শেষ, আমি বলেছিলাম না এই আর শেষ টাইম। থাকতে উনি দীর্ঘ 12 বছর ঘুরেছে, 12 বছর ধরে ঘুরেছে, ঘুরে এইভাবে তন্ত্র কম বেশি সাধনা করতে। এই তান্ত্রিক ও তান্ত্রিক, উনি তান্ত্রিকের কাছে অর্থ দিয়েছিল, অর্থ ধার দিয়েছিল, যেগুলো অর্থ ধার হয়। উনি হচ্ছে কি প্রমোটারি ব্যবসা করে। সেই তান্ত্রিকই ওনার উপরে জলবান মেরেছে, লিভারে জল জমে, কি সিরোসিস না একটা, কি সিরোসিস অফ লিভার, এরকম একটা ডাক্তার বলে। ডাক্তার এইভাবে চিকিৎসা করে। ডাক্তার বলে এটা কেন আসে? প্রচন্ড ডিঙ্ক। বলছে ডিঙ্ক তো উনি কোনোদিনও জীবনে ছুঁয়ে দেখিনি। এবং ওনার হাতে যেহেতু উনি একজনকে টাকা ধার দিল, সেই তান্ত্রিক, তার কাছে যা এইভাবে, সে এইভাবে বলে না আমি পারবো না। তারপরে জল জমে লিভারে, প্রথমে পায়ে ওই সমস্যাটা শুরু হয়, লিভারে জল জমে, সেই একই ব্যাপার, লিভারে জল জমে বের করে আবার জমে, লিভারে জল জমে বের করে এবার হয়, ডাক্তার হাল ছেড়ে দেয়। শেষ পর্যন্ত যখন বিছানাগত হসপিটাল থেকে ডেট ছেড়ে দিতে 24 ঘন্টা, তখন ওনার স্ত্রী আমার কাছে আসে আমার খোঁজ পেয়ে। তখন যেদিনকে আসে তার পরের দিন আমি বলছি না কিছু হবে না, এই মুহূর্তে ওনার মৃত্যুশয্যা চলে এসছে, হবে না। গেল তারপরের দিন ওনার স্ত্রীকে একই ক্রিয়া করে দিয়েছে, ওনার স্ত্রী সেম প্রবলেম হচ্ছে, ওনার স্ত্রী বুঝতে পারছে না। সেই জায়গা থেকে আমি বিশেষভাবে
এবং ওনার শ্রাদ্ধ শান্তি ঘটানোর পর ঠিক 1 বছরের মাথায় এই সেম প্রবলেম, উনি 3 মাস এইভাবে ডাক্তার দেখাচ্ছে, সেই একই। আদেও সেই ডাক্তারদের আদেও চাপ দিয়ে বলছে এই রোগটা আমরা কি জিনিস আমরা বুঝতে পারিনি, তবে আমরা আন্দাজ করতে পেরেছি সিওসিস এরকম কিছু একটা সমস্যা আসবে। তো যাই হোক, তো তখন ওনার স্ত্রীর ওইভাবে, ওনার মেয়ের ওইভাবে কাজ করেছে, মেয়ের একদম বোবা হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। যে মেয়ে ভালো 26 বছর বয়স, সেই মেয়ে বিয়ে হয় না, বিয়ে করতে গিয়ে এইভাবে পঙ্গু হয়ে যায়, হঠাৎ করে কাজ করাবে দুজনায় এইভাবে হয়ে যায়। আস্তে আস্তে সেইগুলোকে কাটানো হলো সঠিক প্রক্রিয়ায়, বিশেষভাবে উগ্রতারা প্রয়োগ করে। তো যদি সঠিক সময় এমন এমন বান থাকে, সঠিক সময় যদি না আসা হয় না, তখন বিছনায় পড়ে গেছে, শুয়ে গেছে, তখন আর কোনোভাবে কাজ করা যাবে না। কারণ কালকে মৃত্যু আছে, আজকে তো কোনোভাবে কাজ করা যাবে না। শুকনো বান, শুকনো বান কি আছে? অগ্নিতত্ত্বে মারা হয়। আমার এই জলবান গেল, অগ্নিতত্ত্বে মারা হয়। কিছু তান্ত্রিক, অসাধু তান্ত্রিক আছে, এক প্রকার বলছি, একটা লেবুর উপরে মন্ত্রপুত করে ছুঁইটা ফুটিয়ে দিল, একটা মোচার উপরে তন্ত্রক্রিয়া করে ছুঁই ফুটিয়ে দিল, বা 3 রাস্তা মোড়ে রেখে দিল, বা কোনো ইয়ের উপরে কলার উপরে তন্ত্রক্রিয়া করে মন্ত্রপুত করে বিশেষ ক্রিয়া করে ছুঁই ফুটিয়ে দিল। এবার লেবুটা যত শুকাতে আসবে আপনি তত শুকাতে শুরু করবেন, কলাটা যত শুকাবে পচবে আপনিও তত শুকবেন, মোচাটা যত শুকবে তত 3 রাস্তা মোড়ে ফেলে দিতে পারে। এইভাবে ক্রিয়া করলে আপনি শুকাতে শুরু করবেন, শুকাতে শুরু করবেন আস্তে আস্তে। প্লাস কিছু হয় পুতুল ক্রিয়া, আপনি নিজেও জানতে পারছেন না। এই যে শুক্রবার নিজেও জানতে পারছেন না কখন। শুক্রবার বহু প্রকার হয়, যে আমি শুকে আস্তে আস্তে শুকাতে, যদি আমি শুকিয়ে গেলাম তা বলে বান নয়। অনেক সময় কি হয়, শ্মশান দৃষ্টি লাগে, প্রেত দৃষ্টি লাগে, জিনের দৃষ্টি লাগে, আবার শরীর খারাপেও শোকায়, মেয়ের কিছু ডিস্টার্ব হয়, তার জন্য শুকিয়ে যায়। কিন্তু বিশেষ করে শুকনো বান মারলে এগুলো কিন্তু কোনোভাবে রোগের মাধ্যমে হোক, ডাক্তার দেখাচ্ছে, মেয়ে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ছেলে শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে ভালো লাগছে না, চুল পড়ছে, আস্তে আস্তে আপনি গায়ের রং ফ্যাকাশে হতে শুরু করছে, এটা বুঝে নিতে হবে। আস্তে আস্তে আপনারা দেখবেন ঘামছেন, শুধু নোকের এখানে দেখবেন একটা সাদা এরকম কালো স্পট আসছে, নীলচে নীলচে এরকম স্পট আসছে, তাহলে ভাববেন নোকের এখানে সাদা হলে বা নখগুলো খাওয়া খাওয়া ভাবলে আপনার উপর শুকনো বান মেরেছে, আপনি ভেবে নেবেন। এবং অনেক সময় কি হয়, চামড়া উঠে উঠে যায়, চামড়া উঠে উঠে যায়, হাতের চামড়া যত আপনি ডাক্তার দেখাচ্ছেন স্কিনে চামড়া উঠে যাচ্ছে, ওটা কিন্তু জল বানের লক্ষণ। জ্বালাপোড়া বান, অগ্নি বান, চিতায় গিয়ে কিছু কাজ করে, শ্মশানে গিয়ে কিছু কাজ করে, 3 রাস্তার মাটিতে ক্রিয়া করে, অগ্নিতে কিছু কাজ করে, সেইগুলো জ্বালাপোড়া কাজ হয়। পুতুল ক্রিয়া, পুতুল ক্রিয়ায় আপনার নাম প্রাণ প্রতিষ্ঠা করে, বিশেষ করে ক্রিয়া করে, মন্ত্র জাগিয়ে আপনার প্রাণ প্রতিষ্ঠা পুতুলে করে, এমন কিছু মন্ত্র আছে সেগুলো জাগাতে হয়। জাগিয়ে নিল, একটা প্রদীপ জ্বালিয়ে হোক বা যাই হোক, 4মুখী প্রদীপ জ্বালিয়ে বিশেষ মন্ত্র পাঠ করে আপনার ওই মন্ত্র ক্রিয়া করে আপনার মাথায় আগুন দিয়ে দিল, আপনি আস্তে আস্তে পাগল হয়ে যাবেন, মাথা জ্বলতে শুরু করবে। হাতের তলায় যদি এই শত্রু আপনার এই পুতুলে আগুন ঠেকায়, আপনার হাত জ্বালা শুরু করবে, জ্বালা পুরা। আপনি কাউকে বলবেন এইসব ক্রিয়া করলে, কাউকে বলবেন, কেউ বিশ্বাস করবে না। এবং এরকম আবার কি, এই আমার ক্রিয়াগুলো ভাঙিয়ে আবার টিভি মিডিয়া প্রোগ্রাম করবে, অনেকে বান ক্ষতি করে, কিন্তু যারা মানে বলে এই নিয়ে প্রোগ্রাম করবে, কিন্তু যে কি প্রকার কি ক্ষতি তারা জানে না। এই যে শুনেছে যে ক্ষতি করে, ক্ষতি কাটাতে হবে, কিন্তু অনেকে কাজটা জানে না, কিন্তু সেই নিয়ে লাফালাফি করবে, বান কাটিয়ে দেবো, ক্ষতি কাটিয়ে দেবো, সবকিছু কাটিয়ে দেবো, আদেও কিছু জানে না। তারা কয়েকটা কারো কাছ থেকে শুনেছে, সে বলতে শুনেছে, সেইটা কপি করে এইভাবে বলে লোককে বিভ্রান্ত করতে। কিন্তু সঠিক জায়গায় যেতে হবে, সঠিকভাবে যদি তন্ত্রক্রিয়া করে যদি কাটানো যায়, আপনার যত বড় ক্ষতি হোক সেটা খণ্ডন হতে বাধ্য। আর যেটা যদি ফল হয়নি, অমাবস্যা যোগ হয়, অবশ্যই খণ্ডন হবে। কিছু পুতুল ক্রিয়া আছে, দেখবেন আপনার হাত না আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই জায়গাকে বেঁধে দিয়েছে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা বা কোনো অঙ্গ, শরীর অঙ্গ। পুতুলের প্রতি প্রাণ প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে যদি আপনার হাতের এই পুতুলে যদি বেঁধে দেওয়া যায় না, তাহলে আপনি দেখতে পাবেন। আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে এটা করে। দেখুন এই যে পুতুল, এই পুতুলের এখানে যদি আপনার দড়ি দিয়ে কালো বিশেষ মন্ত্র কাঠ দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, আপনার এই হাত চলবে না, কোমরে যদি কোমর পড়ে যাবে, আর পায়ে বাঁধলে পা পড়ে যাবে, এইভাবে কিন্তু করে। আস্তে আস্তে অবশ, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। কিছু কিছু সময় ছুঁই ফোটায়, পিন ফোটালে, মাথায় পিন ফোটালে আপনার মাথায় হঠাৎ করে মনে হয় কেউ পিন ফোটাচ্ছে, হ্যাঁ, মাথা আস্তে আস্তে আপনি ব্যথা শুরু করবে, রাগ আস্তে আস্তে পাগল হয়ে যাবে।
পায়ের তলায় যদি পায়ে মারে মনে হবে আপনাকে পিন ফুটাচ্ছে, পায়ের তলায় পিন ফুটছে, এরকম কিছু কিন্তু অনুভব হবে। ক্ষতি করলে আপনার যদি বুকে পিন ফোটায়, মুখে পিন ফোটায়, যদি আপনার বিশেষ ক্রিয়া করে এইভাবে যদি করতে থাকে, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে ওই জায়গায় ব্যথা শুরু করবে, আস্তে আস্তে রোগ উৎপন্ন হবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু আপনার আস্তে আস্তে আয়ু ক্ষয় শুরু হবে, পতনের দিকে চলে যাবে। কিছু কিছু হয় গ্রামের দিকে বিশেষ করে হয় কেটে গেছে, কেটে গেছে সেই জায়গা থেকে রোগ, মানে রোগ হচ্ছে রোগ আটকে রাখার আবার বান আছে, রোগ রোগ আচ্ছা ঠিক আছে, রোগ না মানে রোগ যাতে না যায় সেই বানও আছে, রোগ হয়েছে রোগের উপরে আবার বান আছে। কোনো একটা কেটে গেছে সেই জায়গায় কিছু দেখে দেখে কিছু গ্রামের লোক এরকম যদি আপনার দেখে পাট করে দেয়, সেই ঘা শুকাবে না, আর সারবে না। কোনো শরীর খারাপ হলে আপনার জ্বর এলে সেই জ্বর সারবে না। আপনার পেটে ব্যথা করছে, সেই পেটে ব্যথা যদি শোনে সেই শত্রু, সেই তান্ত্রিক কাছে যদি মন্ত্র পাঠ করে নেয় বা ক্রিয়া কিছু ছিটে দেয়, সেদিন না আসতে পারে, কিছু জল দেবে, কিছু দেবে আপনার গায়ে ছিটানোর জন্য, কিছু ছাই দেবে। সেই সময় যদি ছেটাই বা যদি সেই তান্ত্রিক সামনে থাকে, যদি আপনাকে দেখতে দেখতে মন্ত্র পাঠ করে, বা যদি নাও থাকে কোনো কেউ, সেই শত্রু যদি কি নিয়ে ফেলে দেয়, আপনার ওই জ্বর আর সারবে না, ওই পেটে ব্যথা আর সারবে না, ওই শরীর খারাপ আর সারবে না, যে সেই শরীর খারাপ হোক। কিছু ক্ষেত্রে কি হয়, গিটুলি মারা, গ্রামের দিকে শোনা যায় গাটুলি মারা যেটাকে বলে, রোগ আর ওই জায়গায় রোগ বেঁধে দেওয়া, রোগ এলে সেই রোগ আর সারতে শুরু করবে না। কোনো জায়গায় কেটে গেছে, এ গেছে, আস্তে আস্তে ওখানে গিটুলি বেঁধে দিলে আস্তে আস্তে ওই ওখানে ছাড়বেই না, বেঁধে যাবে। এগুলো গ্রামের দিকে কবিরাজি তন্ত্র, আদিবাসী তন্ত্র, সাঁওতালি তন্ত্র, এগুলো বিশেষভাবে সাঁওতালি তন্ত্র ক্রিয়া, এগুলো সাঁওতালি তন্ত্র ক্রিয়া হয়, এগুলো খুব সাবধান। এই পিন ফুটিয়ে যেমন কাজ আছে, এমন কিছু কাজ আছে আপনার হাত মোড়াবে, হাত ওখান থেকে ভেঙে যাবে, 6 মাসের মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। কিছু আছে মাগুর মাছের ওপরে ক্রিয়া, মাগুর মাছের ওপরে 11টা পিন ফুটাবে, শনিবার দিন মাছ কিনে নিয়ে আসবে, জ্যান্ত মাছ, বিশেষ শ্মশান ভূমিতে বিশেষ মন্ত্রপুত করে 11টা পিন ফুটিয়ে জলের মধ্যে ছেড়ে দেবে। ওই মাছ যতদিন আপনার মানে যতক্ষণ জলে বাঁচবে ততক্ষণ আপনার আয়ু, যেই মাছটা মরে যাবে আপনার আস্তে আস্তে শরীর শেষ হতে থাকবে, শরীর নাশের দিকে চলে যাবে। আবার পুতুলি ক্রিয়া, এটা পুতুল ক্রিয়া হলো, আবার পুটলি ক্রিয়া আছে। শ্মশান ভূমি থেকে আপনার চিত্র অঙ্কন করে, বিশেষ করে শ্বেত করবেরি ডাল দিয়ে বান তৈরি করে, বিশেষ এক কালো কুকুরের হাড্ডি দিয়ে তার তীরধনুক তৈরি করে, মানুষের যে মৃত ব্যক্তির চুল দিয়ে সেই তীরধনুকের যে সুতো হয় সেই সুতো তৈরি করে, সেই বান যদি একটা মুরগির উপরে বিশেষ করে আপনার প্রাণ প্রতিষ্ঠা করে যদি মারা যায়, আপনি আস্তে আস্তে রক্ত উঠতে উঠতে মরবে। আস্তে আস্তে আপনি জানছেন না কফ হচ্ছে, কফের মধ্যে আপনার রক্ত উঠছে, আপনি কি হচ্ছে কিছু বুঝতে পারছেন, আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার বলছে টিবি বা এরকম কোনো সমস্যা, ওষুধ খেয়ে যাচ্ছেন, কোনোভাবে সারছে নয়। কিছু ক্ষেত্রে কি হয়, বাস্তুতে কিছু ক্রিয়া করে দেয়, উচ্চাটন ক্রিয়া, কাকের পালক এরকম কাকের ঠ্যাং দিয়ে, তারপরে আপনার পেঁচার ঠ্যাং দিয়ে বেঁধে লাল কাপড় দিয়ে কিছু ক্রিয়া করে ফেলে দিল। 3 রাস্তার মাটি, শ্মশানের মাটি, কবরের মাটি, শ্মশানের কাঠ কয়লা কালো কাপড়ে বেঁধে ক্রিয়া করে আপনার বাড়িতে ফেলে দিল, আপনি নিজেও জানতে পারছেন না, ক্ষতির শিকার হয়ে গেলে। তো এই বান শুধু এই নয়, চিতায় বসে আপনার নাম দিয়ে কিছু মন্ত্রপত করে শত্রু কিছু ক্রিয়া করে ফেলে দিল, আহুতি দিল, চিতার আহুতিতে আপনি আস্তে আস্তে জ্বালা পোড়া আরম্ভ করছে শরীরে, আপনার কিচ্ছু ভালো লাগছে না, আপনি খেতে পাচ্ছেন না, ডাক্তারের রোগ ধরতে পারছে না, ডাক্তারে বলছে এটা মানসিক রোগী, কিন্তু আর কেউ বুঝতে পারবে না। এই ক্রিয়া যদি যার উপর করা হবে সে ছাড়া কেউ বুঝতে পারবে নয়। বান এমন জিনিস, ক্ষতি এমন জিনিস, আপনি ছাড়া কেউ বুঝতে পারবে নয়। এবং এই এমন কিছু ক্রিয়া রয়েছে, সরার মধ্যে গাছ চালান বা গাছ খাইয়ে দিল, আপনার পেটে ব্যথা সারছে নয়, পেটে শরীর খারাপ হয়ে যাচ্ছে। এবং ওই কিছু আছে 3 রাস্তার মোড়ে গিয়ে, বিশেষ করে সংক্রান্তির দিন যে সরা হয়, সরার মধ্যে কিছু গাছ মন্ত্রপুত করে পুঁতে দিয়ে এলাম, সেই গাছ আপনার বাড়ি চালান হয়ে যাবে। পাগল করার জন্য পায়রায় কিছু কুফরি তন্ত্র কিছু ক্রিয়া আছে, কুফরি ক্রিয়া করে পায়রা চালান দিয়ে দিল, উড়ে গিয়ে আপনি আস্তে আস্তে পাগল হয়ে যাবেন, আপনাকে নষ্ট করে দেবে। সাপে কামড়িয়ে মৃত্যু হবে এমন কিছু বান আছে, এবং বিষক্রিয়া হয়ে মৃত্যু হবে, সাপে না যদি কামড়ায় বিষক্রিয়া হয়। শনিবারের দিন কি করছে, নদী পুকুরে নেমে, আঘাটা পুকুরে নেমে একটা ডগা নিয়ে আসছে, ডগার উপরে বিশেষ মন্ত্র আছে, সেই মন্ত্র করে সাপের গর্তে গিয়ে পুঁতে দিয়ে আসছে, সর্পের আঘাতে মৃত্যু হচ্ছে না বিষক্রিয়া হচ্ছে। এমন হচ্ছে নিজের দিকে সুইসাইড করে মরছে, এমন কিছু ক্রিয়া আছে। এমনও কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলো নারী কাটা বান বলে।
আঘাটার পুকুরে গিয়ে 51টা পান কাটছে বা কোনো শিকড় কাটছে বা কোনো কলা কাটছে, আপনার নাড়ি কেটেছে, আপনি মুখ দিয়ে রক্ত উঠছে, আস্তে আস্তে 6 মাসের মধ্যে মৃত্যু আপনার বরণ হচ্ছে বা 5 বছরের মধ্যে মৃত্যু, আপনার রোগ কোনোভাবে সারছে নয়। তো এই ক্ষতি থেকে অবশ্যই আগে আপনাকে শত্রু বড় কোনো ক্ষতি করার আগে থেকে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। যেমন বড় ক্ষতি করার আগে আপনাকে নিজে প্রোটেকশন নিন। শত্রু যদি আগে ক্ষতি করে রাখে ওটাকে আগে কাটা নাই থাকতে, যদি সময় পেরিয়ে যায় কেউ পারবে না, মৃত্যুর আগের দিন এসে কেউ কর পারবে না, অন্তত মৃত্যুর 1 সপ্তাহ দিন আগে আসতে হবে। আপনি বিছায় মৃত্যু শয্যায় শুয়ে রয়েছেন, সে কথা হচ্ছে আপনার পরিবারের লোক আসবে তখন কি হবে নয়, আপনি বিছানায় পড়ে গেছেন, প্যারালাইসিস করে ফেলে দিয়েছে পুতুল ক্রিয়া করে, সেই জায়গা থেকে আমি উদ্ধার করেছি। সমস্ত এত এত চরম ক্ষতি আছে, মারণ ক্রিয়া করে দিয়েছে মেরে, সে তার পর্যন্ত উদ্ধার করেছি। একদম এই সব কিছু কিন্তু রয়েছে। আজকে আমরা বান নিয়ে আলোচনা করছিলাম, সত্যি কথা বলতে এত প্রকারের যে রয়েছে, এতটা যে মারাত্মক তার রেজাল্ট আমি কিন্তু প্রথমবার শুনছি, এবং সত্যি একটা কেমন যেন গায়ে একটা শিহরণ দিচ্ছে যে সত্যি এরকম ক্ষতির সম্মুখীন তো হাজার হাজার মানুষ হচ্ছেন, তাদের বাঁচার উপায় কোথায়? অবশ্যই বাঁচার তো উপায় রয়েছে। নাপিতের খুর দিয়ে কাজ রয়েছে। শনিবার দিন নাপিতের খুর চুরি করে আপনার মাথার চুল পেঁচিয়ে এমন ক্রিয়া করবে, আপনি আস্তে আস্তে চুল পড়ে যাবে, একটা চুলও থাকবে না, বাপরে, এমন এমন ক্রিয়া রয়েছে। এই সব কিছুর কিন্তু আবার সমস্যা থেকে বের হয়ে আসারও কিন্তু উপায় রয়েছে, তার জন্য আমরা আলোচনা করছি। ফলহারিণী অমাবস্যার সামনে রয়েছে, কিন্তু সব বান সব ক্ষতি সব সময় কাটানো যায় না। আচ্ছা, যত বড় বান যত বড় ক্ষতি করে থাকো আমার কাছে নিয়ে আসুন, আমি সেই জায়গা থেকে উদ্ধার করব এই ফলহারিণী অমাবস্যা যোগে। কারণ এই ফলহারিণী অমাবস্যা বিশেষ করে তারাপীঠে উগ্র তারা প্রত্যঙ্গীরা প্রয়োগ হবে। বিশেষ করে এই বান কাটানোর জন্য ফল আহতি হবে, ফল বলি হবে। ফল বলি কিভাবে হবে? তারার বিশেষ করে প্রয়োগ হবে। মৃত যে মরা মানুষের খলি হয়, সেই খলির ওপরে তারা যন্ত্র করে, তারা ক্রিয়া করে, উগ্রতারাকে আহ্বান করে, তারপরে এই ফল দিয়ে বিশেষ চাকু তৈরি হচ্ছে, এতদিন ধরে জাগানো হয়েছে, সেই চাকু দিয়ে পুরো ধাতব লোহার সেই চাকু দিয়ে, তবে বলি হবে এক একজনের নাম গোত্র ক্রিয়া করে সংকল্প করে, তারপরে সেটা হবে। এবং প্রত্যঙ্গীরা প্রয়োগ হবে, বিশেষ করে মহাপ্রত্যঙ্গীরা, এই প্রত্যঙ্গীরাও প্রয়োগ হবে। কেন? উগ্রতারা প্রত্যঙ্গীরা প্লাস শুধু প্রত্যঙ্গীরা দেবীও প্রয়োগ হবে এই জায়গায়। তো এই ফলহারিণী অবশ্য খুব মারাত্মক। আমার মন্দিরে 3টে দিন ধরে যজ্ঞ হবে। তারাপীঠ মহাশ্মশানে আমি একদিন চিতা ক্রিয়া করবো, একদিন শ্মশানে ক্রিয়া। চিতায় ক্রিয়ায় কারোর উপস্থিত থাকবে না, আমার কিছু গুপ্ত শিষ্য থাকবে, আমার কিছু গুরু ভাইরা থাকবে, স্বয়ং চিতায় কিছু কাজ হবে, ডেড বডি জ্বলবে, কাজ হবে। আর আমার চতুর্দশীর দিন, আর চতুর্দশী থেকে এমনি মন্দিরে 3 দিন অখণ্ড দিনই চেতন যজ্ঞ হবে, আমার শিষ্য সামন্তরা করবে। প্লাস তারাপীঠে অমাবস্যার দিন, ফলহারিণী অমাবস্যার দিন শ্মশানে যজ্ঞ হবে, সেখানে সমস্ত ভক্ত শিষ্য সবাই থাকতে পারবে এবং আমার মন্দিরেও থাকতে পারবে। অবশ্যই যারা যারা কাজ করাতে চাইছেন এই অমাবস্যায়, যত বড় আপনাদের ক্ষতি করে রাখুন, যত বড় আপনাদের গ্রহদোষ থাকুন, যত বড় আপনাদের স্ত্রী ছেড়ে চলে গেছে, স্বামী ছেড়ে চলে গেছে, প্রেমিকা ছেড়ে গেছে, যত বড় বশীকরণ থাকুক, সব কাজ হবে। কারণ এই সময় কামিনী দেবী প্লাস কামাখ্যা দেবী প্লাস আপনার ত্রিপুরা সুন্দরী প্রয়োগ হবে। বিশেষ করে বশীকরণের ক্ষেত্রে আকর্ষণ কাজ খুব মারাত্মক ফল পাওয়া যাবে এই সময়, পজিটিভ কাজ আরো ফল পাওয়া যাবে। স্বামী স্ত্রী বশীকরণ, প্রেমিক প্রেমিকা সম্পর্ক দিলে বিচ্ছেদ হয়ে গেছে, এইসব কাজ মারাত্মক ফল পাওয়া যাবে ফলহারিণী অমাবস্যা। কারণ এই ফলহারিণী অমাবস্যা যদি অন্য টাইমে করা হয়, যেটা 6 মাস লাগবে, সেটা হচ্ছে কি 6 দিনে হয়ে যাবে, খুব চটজলদি কাজ পাওয়া যাবে একদম। যদি আজকে হাতের সময় একদম কম, চট করে বলবো যে স্ক্রিনে কিন্তু অনেকগুলো ফোন নাম্বার যাচ্ছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু আপনি ফোন করতে পারেন, তবে নাম্বার কিন্তু সবগুলো নোট করে রাখবেন। সোমবার করে শিয়ালদা চেম্বার রয়েছে, চাইলেই যোগাযোগ করতে পারেন। মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বরের চেম্বার রয়েছে, বুধবার বর্ধমানে চেম্বার রয়েছে, বৃহস্পতিবার কালীঘাটে কিন্তু চেম্বার রয়েছে, শনিবার আপনারা দক্ষিণেশ্বর এবং মেচেদায় চেম্বার পেয়ে যাচ্ছেন, নদিয়ায় মাঝদিয়াতে কিন্তু অবশ্যই চেম্বার রয়েছে। তাছাড়া জানেন প্রত্যেক মাসের 20 তারিখে বহরমপুর, 29 তারিখ কোচবিহার, 28 তারিখে শিলিগুড়ি,
29 তারিখে কিন্তু অবশ্যই মালদায় চেম্বার রয়েছে, দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের চেম্বার রয়েছে, অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত রয়েছে। ফলহারিণী অমাবস্যার দিন আপনার উপরে ঘটে যাওয়া এরকম বিভিন্ন অঘটনের হাত থেকে আপনি রেহাই পেতে পারেন। তার জন্য অভিজ্ঞ শাস্ত্রীজির পরামর্শ নিন, অভিজ্ঞ তান্ত্রিকের পরামর্শ নিন। আজকে এই পর্যন্তই, হাতে সময় একদম নেই। অনেক ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে। তার পাশাপাশি অবশ্যই বলবো যে মানুষগুলো পৌঁছে যান শাস্ত্রীজির কাছে, যে মানুষগুলো ভীষণ ভালো আছেন তাদের কিছু কথা শুনবো। যদিও সকলে তাদের গুপ্ত সমস্যা, ব্যক্তিগত সমস্যা হয়তো ক্যামেরার সামনে আসতে চান না, কিন্তু প্রচুর মানুষ আগ্রহী যে আমাদের সমস্যা যদি বলি আরো হাজার মানুষ জানতে পারবেন যে তাদের জীবনের থেকেও, তাদের সমস্যার থেকেও তারা কিন্তু সুন্দর একটা জীবন উপভোগ করতে পারেন। তাই তাদের কথা অবশ্যই শুনবো এবং অবশ্যই শাস্ত্রীজিকে আরো একবার ধন্যবাদ জানাবো। 7-8 বছর ধরে যুক্ত আছে কেউ কেউ, তবে এগুলো এসছে অবশ্যই। নমস্কার বন্ধুরা, আমার নাম তনুশ্রী সাঁতরা, আমি মালদা থেকে বলছি। তো আজ যেটা নিয়ে বলবো সেটা হলো আমার ছোট থেকে এডুকেশন নিয়ে কিছু সমস্যা ছিল। মানে আমার ঠিক পরীক্ষার আগে কিছু নার্ভাসনেস, তারপর শরীর খারাপ, কখনো যা পড়ে যেতাম সেটা কমন পেতাম না, এরকম কিছু সমস্যার জন্য আমার পরীক্ষা খারাপ হতো। তো সেই জন্য মাধ্যমিকের আগে আমার বাবা মা আমাকে অনেক জায়গায় নিয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য। অনেক টোটকা আমরা ব্যবহার করি, কিন্তু কোনোতেই কোনো লাভ হয় না। উল্টে আমরা যেখানে যেখানে যাই সেখান থেকে আমরা মানে ফিরে আসি, কোনো সমাধান সেখানে জোটে না। তো শেষমেশ আমরা হাল তো ছেড়েই দিয়েছিলাম। তো আমার মা টিভিতে অ্যাড দেখে আমাদের পণ্ডিত অনুরাগ শাস্ত্রী, তাকে দেখে মা আমাকে আবার বলে যে শেষবার চেষ্টা করা যাক। তো আমি তো ইচ্ছে ছিল না যে আবার সেই সময় নষ্ট, টাকা নষ্ট, তো আমি রাজি ছিলাম না। তাও মায়ের কথা আমি গেছিলাম এবং অবশ্যই আমার সমস্যার সমাধান হয়েছে। আর আমাকে বলতেও হয়নি গুরুজিকে যে আমার কি সমস্যা, তিনি বুঝেছেন এবং তিনি আমাকে সমাধান দিয়েছেন এবং কি করতে হবে সবটাই তিনি বলেছেন। তারপরে আমার সেই সমস্যা মিটে গেছিলো এবং মাধ্যমিকে আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম। আর পরবর্তীতে আমার যখন ক্যারিয়ার নিয়ে কোনো প্রবলেম হয়েছিল তখনও সেই গুরুজিকে আমি পাশে পেয়েছি এবং আমি খুব উপকৃত হয়েছি। এটাই বলার কারণ এই যে তোমরাও যারা এইসব সমস্যায় ভুগছো এবং ভুল জায়গায় যাচ্ছ এবং অর্থ সময় দুটোই নষ্ট হচ্ছে, তার থেকে না ঠকে ভালো জায়গা তোমরা বেছে নিতে পারো। তাই আমি বলবো অনুরাগ শাস্ত্রীকে তোমরা বিশ্বাস করে অবশ্যই এগিয়ে যেতে পারো এবং তোমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান পাবে। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম অনুষ্কা ভট্ট আর আমি কোচবিহারে থাকি। 1 বছর আগে আমার লাইফটা কিন্তু এতটা হাসি খুশি ছিল না। আমার লাভ লাইফে প্রচণ্ড প্রবলেম চলছিল। আমার বয়ফ্রেন্ড বারবার অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়তো, আমাকে অপমান করতো, আমাকে ইগনোর করতো। আমি অনেক তার হাতে পায়ে ধরেছি, তাতেও কোনো ফলাফল হয়নি। আমি অনেক জ্যোতিষীর সঙ্গে কথা বলেছি, অনেক রকম টোটকা করেছি, কিন্তু ফলাফল সবসময় শূন্য। আমি একটা সময় এতটা বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম যে আমি তো নিজেকে শেষ করে দেওয়ার কথাই ভেবেছিলাম। কিন্তু তারপরে আমার এক বান্ধবী পণ্ডিত অনুরাগ শাস্ত্রীজির খোঁজ দেয়। আমি তার কাছে বলতে পারেন একটা লাস্ট আশা নিয়েই যাই। অ্যান্ড গেস হোয়াট, তার কাছে গিয়ে আমাকে তাকে কিছু বলতেই হয়নি। তিনিই আমার সব প্রবলেমের কথা বলেছেন এবং সাথে সব সাজেশনসও দিয়েছেন। আমি তার কথা মতন চলি,